অনেক সময় দেখা যায় আমাদের মুরগিগুলি হঠাৎ করে খাবার খাওয়া ছেড়ে দেয়, আর এতে কি হয়, মুরগিগুলি দেখা গেছে দুর্বল হয়ে যায়। তো দেখা গেছে ডিম পাড়া মুরগির ডিমের প্রোডাকশন কমে যায়। কারণ যদি মুরগি খাবার খাওয়া কমিয়ে দেয় বা খাবার খাওয়া ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন কমে যায়। মুরগির মাংস উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু ব্যাঘাত ঘটে, কারণ মুরগি যখন খাবার খাওয়া কমিয়ে দেয় তখন মুরগির ওয়েট কমে যায়। তো এই সমস্যাটা কেন হয় আমরা অনেকেই জানি না, কেন মুরগি হঠাৎ করে খাবার খাওয়া ছেড়ে দেয় এটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমাদের কিছু ভুলের কারণে কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে, বা এর সঠিক চিকিৎসাকে সেটা আমরা অনেকে জানি না। তো আজকে আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কি কারণে মুরগি হঠাৎ করে খাবার খাওয়া ছেড়ে দেয়, এবং আমরা কোন পদ্ধতিগুলি অবলম্বন করলে বা কোন চিকিৎসাটা দিলে আমাদের মুরগিগুলি সঠিকভাবে আবার খাবার খাবে। অনেকে আমার কাছে জানতে চায় মুরগি খাবার কম খেলে কি করব, ওনাদের মুরগিগুলি খাবার কম খাচ্ছে, এখন কি করা যায়। মুরগি খাবার কম খাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অসুস্থতা, ধকল, ভ্যাকসিনজনিত ধকল ইত্যাদি হতে পারে। মুরগি কম খাবার খাওয়ার সম্ভাব্য কারণগুলি নিয়ে আমি এখন আলোচনা করব, যেগুলি থেকে আপনারা একটা প্রাথমিক ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেমন দেখেন, যখন আমাদের দেশের আবহাওয়ার পরিবর্তন হয় তখন কিন্তু মুরগি খাবার কম খায়। যেমন শীতকালে শেষে গরম পড়তে শুরু করলে তখন মুরগি খাবার কম খায়। যখন ঋতু পরিবর্তন হয় তখন কিন্তু মুরগি খাবার কম খায়। এছাড়াও মুরগির ধকল হলে খাবার কম খায়। যেমন মুরগির ঠোঁট কাটা হলে ব্যথাজনিত কারণে এবং ভয় পাওয়ার কারণে খাবার কম খায়। ঠিক আছে। এছাড়া হঠাৎ খাদ্য পরিবর্তন করলে, আমরা যেমন দেখেন হঠাৎ করে দেখি প্রি স্টার্টার খাদ্য থেকে স্টার্টার ফিড, কিংবা স্টার্টার থেকে গ্রয়ার ফিড, বা গ্রয়ার ফিড থেকে আমরা লেয়ার ফিড যখন দেই তখন কিন্তু আমাদের মুরগিগুলা খাবার অনেক সময় কমিয়ে ফেলে। কারণ একটা খাবারের থেকে আরেকটা খাবার যখন চলে যায় তখন কিন্তু আগের খাবারটার সাথে সাথে পরের খাবারটার যে সেটা টেস্ট থাকে, স্বাদ থাকে, সেটা অ্যাকুরেট হয় না। যার ফলে মুরগি কিন্তু যে খাবারটা খেতে খেতে অভ্যস্ত, এরপরে অন্য খাবারটা দিলে কিন্তু মুরগি সহজে খেতে চায় না। যার কারণে কিন্তু মুরগি তখন খাবার কম খায়। আস্তে আস্তে অভ্যস্ত হতে আবার ঠিক হয়ে যায়। তবে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরো স্টার্টার ফিড যখন চেঞ্জ করে গ্রোয়ার ফিড দেবো, তখন স্টার্টার ফিড এবং গ্রোয়ার ফিড মিক্স করে যদি 2-4 দিন খাওয়াতে পারি, বা আমাদের দেখা গেছে গ্রোয়ার ফিডের থেকে যখন লেয়ার ফিডে যাব তখন দেখা গেছে লেয়ার এবং গ্রোয়ার মিক্স করে যদি আমরা মুরগিকে 2-4 দিন খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগি খাদ্যটা একটা খাদ্য থেকে আরেকটা খাদ্য খুব স্বাভাবিকভাবে পরিবর্তন হবে এবং খাদ্যটাও স্বাভাবিকভাবে খাবে। ঠিক আছে। তো এই জন্য খাদ্য যখন পরিবর্তন করি তখনই কিন্তু মুরগি অনেক সময় খাবার কম খায়। তাছাড়া মুরগি অসুস্থ হলে খাবার কম গ্রহণ করে। অসুস্থ মুরগি ঝিমায়, লালা ঝরে মুখ দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে ঠোঁট মাটিতে লাগিয়ে বসে থাকে। এই ক্ষেত্রে খাবার কম খাওয়া স্বাভাবিক। কারণ যখন একটা মুরগি অসুস্থ থাকে তখন দেখা যাচ্ছে মাথা ঝিম মেরে মাথা নিচের দিকে দিয়ে ঠোঁটটা মাটির সাথে লাগিয়ে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। ওই ক্ষেত্রে কিন্তু অসুস্থ মুরগি খাবার খায় না। ঠিক আছে, এটা একটা কারণ। তাছাড়া খাদ্যের সাথে কোনো কিছু মেশালে খাবার কম খায়। দেখা যাচ্ছে আমরা অনেক সময় খাদ্যের সাথে জিনিকই গুঁড়া মিশিয়ে দিলে মুরগি খাবার কম খেতে পারে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদানের সংযুক্তি মুরগি খাবার কম খায়। যেমন আমরা এক একটা খাবারের সাথে দেখা গেছে অনেক সময় অনেক কিছু মিক্স করি। তো এই মিক্স করার ফলে কিন্তু মুরগি দেখা গেছে যে খাবারটা খেতে খেতে মুরগি অভ্যস্ত থাকে, পরবর্তীতে নতুন একটা খাবার সংযোগ করলে দেখা গেছে ওইটার সাথে সাথে এটার সাথে না মিলার কারণে মুরগি অনেক সময় খাবার কম খায়। এটাও একটা কারণ। ঠিক আছে। এছাড়া আমরা অনেক সময় কি করি, খাদ্যের পাত্র আমরা স্বাভাবিক উচ্চতার চাইতে একটু বেশি উঁচু যদি দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু মুরগি খাবার কম খাবে। তো এই জন্য অবশ্যই খাবার পাত্র বেশি উঁচুতে দেওয়া যাবে না, স্বাভাবিক উঁচু যেটা সেটাতেই দিবেন, তাহলে দেখবেন যে মুরগিগুলি স্বাভাবিকভাবে খাবার খাবে। এছাড়া শরীরে ভিটামিন মিনারেলের অভাব দেখা দিলে কিন্তু মুরগি খাবার কম খায়। তো আমরা এই জন্য অবশ্যই মাঝে মাঝে মুরগিগুলোকে ভিটামিন জনিত যে ওষুধগুলি আছে সেগুলি খাওয়াবো, মিনারেল জাতীয় ওষুধগুলি খাওয়াবো, তাহলে দেখবেন যে মুরগির শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব থাকবে না। ঠিক আছে। এইগুলির কারণে মুরগি খাবার কম খায়। এতক্ষণ তো আমি আপনাদেরকে বললাম মুরগি খাবার কেন কম খায়। তো আমরা কি করলে মুরগি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করবে, তো এটা আমরা একটু জেনে নেই। দেখুন, ঋতু পরিবর্তনের আগে খামারের পরিচর্যা নিতে হবে। শীতকালে কিন্তু আমরা সচরাচর সবাই বিভিন্ন তেরপাল দিয়ে বা বিভিন্ন পর্দা দিয়ে এই খামার ঘিরে রাখি, যেন সরাসরি ঠান্ডা বাতাস বা কুয়াশা খামারে প্রবেশ করতে না পারে, মুরগিকে সুস্থ রাখার জন্য। তো এক্ষেত্রে আমরা কি করব, শীতকালে আমরা যখন খামারের এই যে তেরপাল দিয়ে ঢেকে রাখি, তো শীত যখন আস্তে আস্তে কমতে শুরু করবে তখন তাপমাত্রা বুঝে আস্তে আস্তে তেরপালটাকে সরাতে হবে। কারণ মুরগি
একটা পুরো সিজন কিন্তু পুরো তেরপাড়া ঢেকে দেওয়া থাকে। তো হঠাৎ করে সরাই ফেললে কিন্তু মুরগি একটু আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আস্তে আস্তে একটু একটু করে একদিন করে আস্তে আস্তে তেরপালটাকে সরাবো। এছাড়া যেন মুরগির উপরে তাপমাত্রার প্রভাব না পড়ে, ঠিক আছে। সরাসরি তেরপালটা সরাই ফেললে দেখা যাচ্ছে অনেক সময় হঠাৎ করে মুরগির শরীরে তাপটা বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে, মুরগি খাবার কম খাবে। তো এটা করা যাবে না। একটু একটু করে পর্দা সরাবেন এবং মুরগিটাকে বাইরের আবহাওয়ার সাথে আস্তে আস্তে ম্যাচ করার সুযোগ দেবেন। তারপর ধকলজনিত কারণে খাবার কম খেলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কয়েকদিন পরে এমনিতেই খাবার খাবে। কারণ মুরগিটা যখন ধকলজনিত কারণ যা যাচ্ছে, ঠোঁট কাটলে, যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে মুরগিটাকে নেওয়া হয়, তখন দেখা যাচ্ছে ভ্রমণজনিত একটা ধকল থাকে। বিভিন্ন ধকলের কারণে কিন্তু মুরগি অনেক সময় খাবার কম খায়। দেখা গেছে মুরগিটা যখন একদম আস্তে আস্তে কয়েকদিন গেলে স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু মুরগিটা আবার ঠিক মতো খাবার খাবে। তো এই জন্য চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারপর খাদ্য পরিবর্তনের জন্য স্বাভাবিক খাবার কমে যেতে পারে। তো মুরগির খাবার পরিবর্তনের সময় এক খাবারের সাথে আরেক খাবার মিক্স করে দিলেও কিন্তু মুরগি খাবার কম খাবে, ঠিক আছে। তো এটা দেখা গেছে 2-4 দিন গেলে, আমি আগেও শুরু তো বলেছিলাম, এখনো বলতেছি, তো এটা দেখা গেছে এভাবে 2-4 দিন খাওয়ালে মুরগি কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। এছাড়াও আমরা যে বলেছিলাম যে আমরা অনেক সময় খাবার পাত্র অনেক উঁচুতে দেই, তো এই উঁচুতে দেওয়া যাবে না। সঠিক উচ্চতায় খাবার পাত্র দিতে হবে। ঠিক যতটুকু উচ্চতায় দিলে মুরগিগুলি খাবার খেতে পারবে ততটুকু উচ্চতায় দেবেন। অতিরিক্ত উপরে দিলে কিন্তু মুরগি খাবার খেতে পারবে না। এছাড়াও আপনারা সবসময় একটা কাজ করবেন, মুরগিকে খাবারের পাশাপাশি ফিড সাপ্লিমেন্ট হিসেবে মেডিসিন প্রয়োগ করবেন। কারণ আমরা যদি শুধু ফিডের উপরে নির্ভর করি, তাহলে কিন্তু মুরগি যে অনেক সময় শরীরে বিভিন্ন ভিটামিনসের বা মিনারেলসের ঘাটতি থাকে, এগুলো কিন্তু সবসময় খাদ্যের খাইয়ে কিন্তু পূরণ করা সম্ভব না। এই জন্য আমরা অবশ্যই ফিড সাপ্লিমেন্ট হিসেবে মুরগিকে মেডিসিন প্রয়োগ করব, ঠিক আছে। যদি আপনারা মেডিসিন প্রয়োগ করেন, বিভিন্ন ভিটামিন আছে, মানে ফিড সাপ্লিমেন্ট হিসেবে যেগুলি পাওয়া যায় মার্কেটে, সেগুলি মাঝে মাঝে নিয়ম করে খাওয়াবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগি স্বাভাবিক খাবার খাবে। এছাড়া মাঝে মাঝে একটা কাজ করবেন, ঠিক আছে, মাঝে মাঝে মুরগিকে জিঙ্ক সিরাপ খাওয়াবেন, তাহলে মুরগির খাওয়ার রুচি ভালো থাকবে। কারণ জিঙ্ক সিরাপ খাওয়ালে মুরগির খাওয়ার রুচি প্রচুর পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, যখন দেখবেন যে আপনি মুরগি খাবার কম খাচ্ছে, তখন অবশ্যই মুরগিকে জিঙ্ক সিরাপ খাওয়াবেন, ঠিক আছে। এছাড়া মুরগি খাওয়ার রুচি কমে গেলে জিঙ্ক সিরাপ খাওয়ালে দ্রুতই মুরগির খাওয়ার রুচি বৃদ্ধি পাবে। জিঙ্ক সিরাপটা খুবই ভালো মানের একটা সিরাপ। এটা খাওয়ালে মুরগির যেমন রুচি ভালো থাকে খাওয়া, তেমনি যদি কোনো মুরগির খাওয়ার রুচি কমে যায়, সেক্ষেত্রে আপনারা যদি জিঙ্ক সিরাপটা খাওয়ান, তাহলে দেখবেন যে মুরগির খুব দ্রুত এই খাওয়ার রুচি বেড়ে যাবে। এছাড়া জিঙ্ক সিরাপের আরও অনেক গুণাগুণ আছে, খাওয়ার রুচি বাড়বে, ওয়েট বাড়বে, মুরগির পালক সুন্দর হবে, ঠিক আছে, নানান উপকার আছে। তো এই জন্য আপনারা মাঝে মাঝে মুরগিকে জিঙ্ক সিরাপ খাওয়াবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির খাওয়ার রুচি ভালো থাকবে এবং ওরা স্বাভাবিক খাবার ঠিক মতো খাবে।